আচ্ছা, আপনাকে যদি কোনো কোশ্চেন করা হয় যে আপনি কি মনে করেন লীগ আসলে বাংলাদেশের রাজনীতিতে ফিরবে, তাহলে উত্তরটা কি হবে? আমি জানি এই প্রশ্নের উত্তরটা দিতে আপনি অনেক ভাববেন, অনেক চিন্তা করবেন, অনেক রকম উত্তর হতে পারে। ফাইনালি বলবেন লীগ আসলে ফিরতে পারবে না। তারপরেও আমরা যদি বলি ধরেন ফিরতে পারবে না, এটা নিশ্চিত, ধরেন ফিরল, তাহলে সে কি করবে? আওয়ামী লীগ এদেশের শত্রু, নিজে একজন শত্রু, দেশের শত্রু। শত্রু হিসেবে সে কিন্তু শত্রু চিনে, সে তার বিপরীত আইডিওলজিকে টার্গেট করতে পারে। এই কারণে অতীতেও আওয়ামী লীগ শত্রু চিনেছে, আওয়ামী লীগ শত্রু ভেবেছে, চিনতে পেরেছে। মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই। তার মানে এই নয় যে অন্যরা শহীদ নয়, হয়তো সবার নামের আগে ওভাবে বলা হয় না, সবাই শহীদ। শহীদ কামারুজ্জামান, শহীদ কাদের মোল্লা, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী। আওয়ামী লীগ চিনেছে এরাই তাদের কু উদ্দেশ্য বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা। এ কারণে আমি বলি আওয়ামী লীগ কখনোই কোনো ভুল করে না। আওয়ামী লীগের দ্বারা রাজনৈতিক ভুল সাধারণত কমই হয়, কিন্তু একটা কথা আছে না, অপরাধী যত সূক্ষ্মভাবেই অপরাধ করুক না কেন সে তার চিহ্ন রেখে যায়, পতনের পথ সে রেখে যায়। আওয়ামী লীগ এতই হিংস্র, সে কখনো প্রতিশোধ নিতে ভুল করে না। এই দলটি প্রতিহিংসা পরায়ণ, রিভেঞ্জিভ অ্যান্ড ভিনডেকটিভ, প্রতিহিংসা পরায়ণ এবং প্রতিশোধ পরায়ণ, এটাই হলো তাদের রাজনীতি, প্রতিশোধ এবং প্রতিহিংসা, এর বাইরে কিছু না। শেখ হাসিনাকে যখন একজন ব্রিগেডিয়ার জেনারেল বলেছেন আপনি তো আমাদের দেশ এবং সেনাবাহিনীকে শেষ করে দিলেন, তছনছ করে দিলেন, শেখ হাসিনা উত্তর দিয়েছিল তারা কি আমার বাবাকে হত্যা করেনি, অন্য আত্মীয় স্বজনকে হত্যা করেনি? এবং কি তার বাবাকে মারা যাওয়ার পর বিপ্লবে যখন মারা যায়, তখন সে যখন দেশে আসে সে বলছে আমার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্যই আমি রাজনীতি করব। এত বড় একটা জাতির উপরে সে তার বাবার হত্যার প্রতিশোধ নিবে, জাতিকে ফকির বানিয়ে দিবে, আত্মীয়হীন করে দিবে, এই উদ্দেশ্যে এসে 81 সাল থেকে এ পর্যন্ত 44 বছর সেই দেশে রাজনীতি করেছে। কত মানুষের জীবন থেকে আত্মীয় স্বজন সময় কেড়ে নিয়েছে, তারুণ্য কেড়ে নিয়েছে, সে আয়না গড়ে নিয়েছে। এটা হলো জাতির প্রতি প্রতিশোধ। এই জন্য সে কিছু দালাল পেয়ে গেছে হাতের কাছে, তাদেরকে ব্যবহার করছে, তারা কিছু পয়সা বানাচ্ছে। স্বয়ং খালেদা জিয়াকে জেল খাটাইছে। হাসিনা বুঝছে একটা দেশপ্রেমিক আছে, মতিউর রহমান নিজামীকে ফাঁসি দিয়েছে, হাসিনা বুঝছে একটা সৎ লোক আছে, একটা দেশপ্রেমিক আছে। সাইদি হুজুরকে ফাঁসি দিছে, ফাঁসির আদেশ দিছে, পরে অবশ্য পিছু হতে বাধ্য হয়েছে, হত্যা করেছে পয়জন দিয়ে। হাসিনা বুঝছে এরাই হলো দেশপ্রেমিক। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে মৃত্যুর কাছাকাছি নিয়ে গিয়েছে, হয়তো কোনো আল্লাহর করুণায় এই 24-এর আন্দোলনকারীদের অমোঘ অবদানে, আল্লাহর নির্দেশে সে ফিরে এসেছে। নাসির উদ্দিন পিন্টুকে কিন্তু শেষ করে দিয়েছে, এবং খালেদা জিয়া যারা ঘনিষ্ঠ তাদেরকে একে একে শেষ করে দিয়েছে। যারা ঘনিষ্ঠ না তাদেরকেও আওয়ামী লীগ চিনে। এই কারণে বলি আওয়ামী লীগ সিদ্ধান্ত নিতে ভুল করে না। মির্জা ফখরুলকে কিছু করেছে, আতাত নাটকের মতো করে তাকে মাঝে মাঝে জেলে নিছে, ছেড়ে দিছে চিকিৎসার জন্য সিঙ্গাপুর। মির্জা ফখরুল তো আতাতকারী। আমির খসরু মাহমুদ আপনার মির্জা আব্বাসের ব্যাংক নিছে, জামায়াতের ব্যাংক নিয়ে গেছে, জামাতের না, জামাত কিছু লোক পরিচালনা করে, সেইটা নিয়ে গেছে ইসলামী ব্যাংক, কিন্তু মির্জা আব্বাসের ব্যাংক নেয় নাই। অর্থাৎ হাসিনা শত্রু চিনে, আসল শত্রুটা কে। ঠিক আছে, আর বছরের পর বছর জেল খাটতে হয়েছে। বিএনপির কারা জেল খেটেছে কারা খাটেনি তা তো বুঝতে পারছেন। শুধুমাত্র আওয়ামী লীগের একজন কর্মীর মৃত্যুর পর মাদারীপুরে উপজেলা বিএনপির 4 নেতাকে মৃত্যুদণ্ড আর একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। অথচ খালেদা জিয়াকে মেরে ফেলেছে বিএনপি, সেসব আসামিদের সাথে আঁতাত করছে। বিএনপির বেঈমানের দল। বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দিয়েছে,
সেই সামরিক অফিসারদের সাথে বিএনপি আঁতাত করছে শুধু কয়টা পয়সা খাওয়ার জন্য। খালেদা জিয়াকে বিক্রি করে ফেলতেছে তারা। অবশ্য যে তারেক রহমানই তো এখন খালেদা জিয়াকে বিক্রি করে ফেলতেছে। জেল হাজতে 7 বছর আগে মারা যাওয়া বিএনপি নেতা আনোয়ার হোসেন মাহবুবকে 3 বছর 3 মাসের কারাদণ্ড দিয়েছিল আদালত। আবার 2 বছর আগে মারা গেছেন এক নেতাকে পৃথক মামলায় তাকেও মৃত্যুদণ্ড দিয়েছে। খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাসা থেকে অপমানজনকভাবে বের করে দিয়েছে এক কাপড়ে। অসুস্থ অবস্থায় আদালতে হাজিরা দিতে হয়েছে খালেদা জিয়াকে। এগুলো এইসব তাই শীতের সময় ধান খেতে ঘুমাতে হয়েছে অসংখ্য বিএনপির নেতাকর্মীকে। জামায়াতের কথা আর বললাম না, জামায়াতের উপরে যে অত্যাচার চালাইছে এটা অবর্ণনীয়, এটা হলিউড সিনেমারে হার মানাবে। এগুলোই 1400 মানুষ হত্যার পর গণঅভ্যুত্থানে বেগম খালেদা জিয়া বা বিএনপির পতনের পর বেগম খালেদা জিয়া মন্ত্রিসভার সব সদস্য পালিয়ে পাকিস্তান পালিয়ে গিয়েছে, কিন্তু তারা ঠিকই ইন্ডিয়াতে পালিয়ে গিয়েছে। তারা তাদের জায়গা চিনে। তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে স্বাভাবিক গণতান্ত্রিক নির্বাচনের পর এমন সব দুর্যোগ শুরু হয়েছিল আওয়ামী লীগ সরকারে। আজ যারা আওয়ামী লীগের নেতা হত্যার মামলায় আসামি ইয়াবাবদি, আইবি রহমান, দবিরুল, এদেরকে মুক্তি দিচ্ছে, জামিন দিয়ে মুক্ত করছে কিছু পয়সার বিনিময়ে, হয়তো 1 কোটি 2 কোটির বিনিময়ে। এরাই আবার তারেক রহমানের মেয়েকে হয়তো জবাই করে দিবে, তারেক রহমানের স্ত্রীকে চরমভাবে অপমান করে দিবে, করবে। তারেক রহমানের স্ত্রীকে এরাই অপমান করবে সুযোগ পেলে। আল্লাহ সেই সুযোগ না দেখ। এইরকম ক্ষতি যদি দেশের কেউ করে, সেটা আওয়ামী লীগের মতো বিএনপিকেও যত আল্লাহ ধ্বংস করে। বিএনপির দ্বারা যদি এমন কিছু হয়, আমরা দেশের ক্ষতি চাই না। বিএনপি হোক, আওয়ামী লীগ হোক। আওয়ামী লীগ তো গেছে তার অপকর্মের কারণেই, তাই না? আওয়ামী লীগ আবার ফিরবে, মূলত আতাতকারী কিছু লোক হয়তো ভালো থাকবে। সেই প্রেক্ষিতে কয়জন হবে সংখ্যায়? এক জেলাতে 5 জন হবে, 10 100 জন হবে। সারা বাংলাদেশে 6000 10,000 লোক হয়তো ভালো থাকবে। দেখেন, যখন নবাব সিরাজউদ্দৌলার পতন হয়েছে তখন ভালো ছিল কে? মির্জাফর। কিন্তু মির্জাফরের নাতি নাতনিকে পরে ধর্ষণ করছে এরা। যখন সব কন্ট্রোলে চলে আসছে তখন তার স্ত্রী, নাতনি এদেরকে ধর্ষণ করছে। এখনো মুসলমানদের কি অবস্থা ভারতে দেখতে পাচ্ছেন। সুতরাং আপনার কন্যার নিরাপত্তা, আপনার স্ত্রীর, বোনের, মায়ের নিরাপত্তার জন্য এদের কাছ থেকে দূরে থাকবেন। এই যে এখন যে সুশীল সমাজ 2009 থেকে 24 সাল পর্যন্ত অতীতের কথা আমাদেরকে ভুলিয়ে দিতে চাইছে, এটা মিডিয়া ইচ্ছা করে আমাদেরকে ভুলিয়ে দিতে চাইছে। কোনো সুশীল না, কোনো ফেসবুক অ্যাক্টিভিস্ট না, কোনো মিডিয়া না, কোনো সাহিত্যিক, কেউ কি এসবের বিরুদ্ধে দাঁড়িয়েছে? প্রথম আলো কি অত্যাচারিত মানুষের পক্ষে দাঁড়িয়েছে? দাঁড়ায়নি। তুষার আবদুল্লার মতো কোনো সফট দলীয় নেতাকেও আমরা তখন পাশে পাবো না। সব কিছুর ভার বহন করতে হবে শহীদ ছাত্রদল নেতা জনি, চট্টগ্রাম নুরুল আলম নুরুর মতো আমাদের পরিবারকেই। সুতরাং আওয়ামী লীগ ভুল করবে না, আপনিও ভুল করেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।